বাবা তোমার গলায় জুতার মালা কেন? আমার গলায় জুতার মালা থাকবো না, আমার কার গলায় থাকবো রে সূর্য? বাবা এটা তুমি কি কইতেছো? একজন প্রবাসীর বাবার গলায় জুতার মালা, এটা তো কোনোদিন হইতে পারে না। এটা তো মেনে নিতে পারি না। কেন কি হয়েছে আমার খুলে কাও, খুলে কাও বাবা। আমি এক কথা বলবো, আমি অনেক দুঃখী। তাহলে কি হয়েছে শুনবি? শোন। যান, এক কাজ করুন, এই জুতোগুলো মুচির দোকানে নিয়ে যান, গিয়ে সুন্দর করে সেলাই করে পরিষ্কার করে তারপরে আসবেন, ঠিক আছে? ওমা, আমি সূর্যের বাপ, আমি যদি এই জুতাগুলো হাতে কইরা ওই বাজারে নিয়ে যাই সেলাই করার জন্য, তবে রাস্তায় লোকজন দেখা বলবো ওই যে সূর্যের বাপ জুতা সেলাই করার জন্য বাজারে নিয়ে যাইতেছে। আমার তুমি এটা মাফ করে দাও। বাড়িতে তো আরো লোকজন আছে, কাগজ দিয়ে জুতাটা না ওই সেলাই করে আনাও। হইছে, বাড়িতে আরো মানুষ আছে না? এই আপনি জানেন না বাড়ির থেকে চাকর বাকর যে কজন ছিল আমি বিদায় করে দিছি, আর আপনি কি সূর্যের বাপ হইছেন বলে কি একের মাথা কিনে নিছেন? নিজের পোশাক আশাকের দিকে তাকাই দেখছেন? হ্যাঁ, কিরকম দেখা যায়, বাড়ির চাকরের থেকেও তো খারাপ। আর শুনেন, জুতা টুতা পরিষ্কার করে সুন্দর করে ফিরে আসেন। হ্যাঁ সেটাই, আমি আর আমার মা যেটা বলেছি আপনি সেটাই করুন। আর আজকে যদি এই জুতা ভালোভাবে সেলাই করে না নিয়ে আসেন, তাহলে না মিনিমাম 3 দিনের জন্য আপনার খাওয়া দাওয়া একদম বন্ধ করে দিব। কথাটা মাথায় রাখবেন। আর এখন সুন্দর করে যান। মা তুমি এক কাজ করো, জুতোগুলো ওনার গলায় পরিয়ে দাও, এমনি এমনি তো আর যাবে না, এই কাজটা করো, ভালো হবে। যান, এবার যান সুন্দর মতন, চল। আমি সব বুঝতে পারছি, আমি সব বুঝতে পারছি। আজকের একটা বিয়ে করেই ছাড়ব আমি। চল আমার লগে।